আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে Trcam শার্পেনিং 7.4 বাই লিঙ্কন। তো এই Gcam নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম এবং কনফিগ শেয়ার করেছিলাম। তো অনেকেই বলেছিলেন Trcam 7.4 এর কনফিগ নিয়ে আরও নতুন একটা ভিডিও দিতে। সবার অনুরোধে এবং এই নতুন মোড ভার্সন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আগের যে Trcam শার্পেনিং ছিল, তো সেটা থেকে আজকের এই আলোচ্য বিষয়ে যে Trcam শার্পেনিং থাকবে, এটা অনেকটাই আলাদা। তো এটি আমাদের বাংলাদেশ মোড ক্রিয়েটর লিঙ্কন তৈরি করেছেন। তো এখানে কিছু নতুন বিষয় অ্যাড করা হয়েছে, যেমন লাইসা লেন্স শেডিং মোড অ্যাড করা হয়েছে, স্লাইডার এবং ভিউ ফাইন্ডার অপশন অ্যাড করা হয়েছে, অ্যাস্ট্রোম্যাক্স এক্সপ্লোর টাইম, এবং এর যে এমবি আছে এই অ্যাপসটির এমবি অনেক কমিয়ে আনা হয়েছে আগের থেকে। তো এই Gcamটি স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক 2 প্রসেসরে চলবে। তো চলেন কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে এর কনফিগ সেট করবেন। তো এর কনফিগ সেট করার আগে আমার নিচের দেওয়া ডিসক্রিপশন থেকে আপনারা Gcam এবং কনফিগটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ফোন মেমোরিতে চলে যাবেন। তো ফোন মেমোরিতে আসার পর আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এই যে এই দেখানো নাম অনুসারে Gcam, তো এই Gcam সেম হবু একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো যেভাবে লেটারগুলো দেওয়া আছে ক্যাপিটাল এবং স্মল লেটার, তো সেমভাবেই আপনারা লিখবেন এবং এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন Trcam। তো যেভাবে দেওয়া আছে Trcam লেখা আছে এইভাবে লিখবেন। দেন এর মধ্যে আপনারা কনফিগ ফাইলগুলো রাখবেন। দেন কনফিগ ফাইল রাখার পর আপনারা দেন এখান থেকে আপনারা চলে যাবেন Gcam-এ। তো Gcamটি ওপেন করার পর আপনারা সবগুলো অপশন অ্যালাউ করে দিবেন। দেন সেখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর ক্যামেরার ইন্টারফেস এরকম। দেন এখান থেকে আপনারা নিচের দিকে ডাবল ক্লিক করলেই কনফিগগুলো দেখতে পাবেন। দেন এখানে লিখে দেওয়া আছে কোন কনফিগ কোন কাজে ইউজ করবেন। এখান থেকে যে কোনো একটা কনফিগের উপর ক্লিক করে রেস্টোর ক্লিক করলেই আপনাদের কনফিগটি সেট হয়ে যাবে। দেন আপনাদের কনফিগ সেট করার পর যদি স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকে তাহলে স্ক্রিন রেশিওটা চেঞ্জ করে নেবেন।